আমার গোবিন্দ, আমার জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে আমি আমার গোবিন্দকে একবার ডাকতে চাই। দেখে বলছে, বালক একবার তুমি প্রাণ খুলে ডাকো। আজ খুশি আমার। দেখে বলছে, হে দয়ালু, আজ আমি বুঝলাম জগতে তুমি ছাড়া কেউ নেই। একবার তুমি আমাকে কৃপা করো। 5 বছরের বালক যখন নয়ন জলে ভেসে ভেসে ডাকছে, ভগবানের অটল আসন করছে। লক্ষ্মী দেবী ডেকে বলছে, প্রভু তোমার অটল আসন করছে। বলে, লক্ষ্মী, মর্তের বুকে 5ম বছরের বালক সে আমাকে ডাকছে। সে কি যে বালকের ডাকে অটল আসন চলছে আর এখনো তুমি বসে আছো? ও, তুমি তো বসে থাকবি, তুমি পুরুষ, তুমি পিতা, তুমি নিষ্ঠুর। থাকো তুমি তোমার আসন নিয়ে, আমি চললাম আমার সন্তানের কাছে। তাই কি করেছে? স্বর্গ হাতে মাতা মোনা শূন্য পথে চলে, উপস্থিত হল গিয়ে চকের স্থানে। আবার প্রসাদ হাজার মায়ের মুক্তি ধরিয়া জননী, ওই অগ্নিকুণ্ডের মধ্য হতে দিল হাত স্থান। বলে, আয় রে বাচ্চা, আয় রে আয়, এই গল্পে দেখছি তোর নাই রে ভয়। আয় রে বাচ্চা, আয় রে আয়। মা কমলা অর্থাৎ মা লক্ষ্মী অগ্নিকুণ্ডের মধ্য থেকে কুশধ্বজের মায়ের রূপ ধারণ করে হাত বেঁধেছে, ডাকছে, আয় বাবা। কুশধ্বজ ভাবে, মা যদি আমার অগ্নিকুণ্ডে থাকে আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? ওই কুশধ্বজ অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়া পড়িল, মা কমলার কোলে বসে খুশি হাসিতে লাগিল। আর এই জগতে মাতা পিতা পেতে সেবা ভক্তি করে। ওই আগুনের কি সাধ্য আছে তারে উড়াইতে পারে? খুশি ডেকে বলেছে, মা। মা কমলা ডেকে বলছে, খুশি, ভয় নেই, তোর কোনো ভয় নেই। শুধু আমি একা নই, তাকিয়ে দেখ, নারায়ণ নেমে এসেছে। কোনো ভয় নেই বাবা, তোর ভক্তিতে ভগবান নেমে এসেছে, কোনো ভয় নেই। অগ্নি কেন, যমরাজ তোকে স্পর্শ করতে পারবে না। খুশি। এবার গোবিন্দ ডেকে বলেছে, এই নিষ্ঠুর যজ্ঞের আয়োজন কে করেছে? অগস্ত্যমুনি ডেকে বলেছে, এই বিধান আমি দিয়েছি প্রভু। আর কেন দিয়েছি জানো? আমি জানি ভক্তের ডাকে ছাড়া তুমি মর্তের বুকে নেমে আসবে। তাই তোমাকে মর্তের বুকে আনতে হলে ভক্তের প্রয়োজন। আর যখনই তোমার ভক্তের উপর অন্যায় অবিচার করা হবে, যখনই ভক্তকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, তুমি ভগবান থাকতে পারবে না, তোমাকে আসতেই হবে। এই যজ্ঞের বিধানটা আমি দিয়েছি। কৃপা করে যখন তুমি এসেছো দয়াল হরি, রাজার পিতাকে স্বর্গবাসী করে দাও। বলেছে, রাজার পিতাকে আমি স্বর্গবাসী করলাম কারণ আমার ভক্তই চায় যে রাজার পিতা যেন স্বর্গবাসী হয়। তা ভক্তের যখনই কৃপা হয়েছে, আমার এমন কি সাধ্য আছে আমি কৃপা করব না? রাজার পিতাকে স্বর্গবাসী করলাম। আর আজ থেকে নিষ্ঠুর যজ্ঞ বন্ধ। কাউকে উদ্ধার করতে হলে মহামন্ত্র হরিনাম দ্বারা, নাম দ্বারা তাকে উদ্ধার